এরপর প্রজাতি, এরপর আমরা চলে এসেছি। শহরের বুকে যখন ব্যস্ততা বেড়ে যায়, শান্তির খোঁজে তখন যেন পৃথিবী দাপিয়ে বেড়াতে ইচ্ছে করে। তাই তো তীব্র গরমে প্রকৃতির কাছে ছুটে যাই আমরা। প্রেমিকা ভালোবাসা ফিরিয়ে দিলেও প্রকৃতি কোনোদিন এ ব্যাপারে বেমানি করে না। আজকের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের বিলাসী ঝর্ণা। বনজ ফুলের স্নিগ্ধতা, উঁচু নিচু কাদামাখা পথ পেরিয়ে যখন শহরে জীবনের হতাশা দুরাশার মতো বিষাক্ত অনুভূতিগুলো ভুলে যাবেন, তখনই বুঝতে পারবেন জীবনকে কত রঙে রঙিন করে বেঁচে থাকা যায়। সূচনা শেষে এবার কাজের কথায় আসি। বিলাসী ঝর্ণায় আমরা ক্যাম্পিং করতে বর্ষার একদম শুরুর দিকে এসেছি, যে কারণে আমরা তেমন পানি পাইনি। তবে আপনারা যদি বৃষ্টি বাদলের সাথে সময় মিলিয়ে আসেন, তাহলে এমন রূপে বিলাসী ঝর্ণাকে উপভোগ করতে পারবেন। আর যদি ঘন বর্ষার মাঝে আসেন, তাহলে বিলাসী ঝর্ণার রূপ হবে ঠিক এই রকম। ঢাকার সায়দাবাদ থেকে চট্টগ্রামের বাঁশবাড়ি আসতে হলে বাসে খরচ পড়বে নন এসি 480 থেকে 1200 টাকা এবং স্লিপার কোচে 1200 থেকে 2500 টাকা। যদি জার্নিটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলতে চান, সেক্ষেত্রে বেস্ট ডিসিশন হবে ট্রেনে আসা। খরচ পড়বে 400 থেকে 900 টাকা ক্লাস অনুযায়ী। আর খুব শর্ট টাইমে পৌঁছাতে লাইফ সেভিয়ার অপশন ফ্লাইট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ওয়ান ওয়ে টিকেটে খরচ পড়বে 3100 থেকে 10,000 টাকা। তবে ফ্লাইটে 2-3 সপ্তাহ অথবা মাসখানেক আগে টিকিট সংগ্রহ করলে কিছুটা সাশ্রয় দামে পাওয়া যাবে। রেকমেন্ডেশন থাকবে গোজাইন অ্যাপস ইউজ করার। অ্যাপসটি আসলেই কার্যকর এবং অন্যান্য ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে এখানে খুব কম দামে টিকিট পাওয়া যায়। এবার আসি বন্দরনগরী চট্টগ্রামের কথায়। যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন অথবা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাবেন, তারা একিখান বাস স্ট্যান্ড থেকে বাস ধরে 80 থেকে 130 টাকায় বাঁশবাড়ি বাজারে নামবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রবাস ফেরির পক্ষ থেকে জানাই স্বাগতম। অনেকদিন পর বন্ধু সমাজের মাথায় ধরলো নির্জন কোনো জায়গায় ক্যাম্পিং করতে হবে। যেই ভাবা সেই কাজ। অনেক খোঁজাখুঁজি আর গবেষণার পর বুঝতে পারলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটির অবস্থান সীতাকুণ্ডের বিলাসী ঝর্ণায়। সীতাকুণ্ড উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে বাঁশবাড়ি বাজারের কোল ঘেঁষে এর অবস্থান। চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে এমন জায়গায় না এসে পারা যায়। তো প্ল্যান অনুযায়ী আজকে আমরা যাচ্ছি বিলাসী ঝর্ণায় নাইট ক্যাম্পিং এ, তাও আবার মাত্র 480 টাকার বাজেটে। যারা ভিন্ন লোকেশন থেকে নিজ দায়িত্বে আসছেন, তাদের ক্ষেত্রে 380 টাকা প্রযোজ্য। বিস্তারিত বাঁশবাড়িয়া বাজারে নেমে বলছি, চলুন গানের তালে তালে পথ মিলিয়ে আমরা কিছু দৃশ্য দেখে আসি। ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তোলে, আর আনন্দ উৎসবে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ খুশির কলরলে নতুন জীবন গড়িয়া। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। বাঁশবাড়িয়া বাজারে পৌঁছে আমরা আমাদের বাহন থেকে নেমে সাবধানে মালপত্র নামিয়ে ফেলি এবং আমাদের রিজার্ভ ট্রাকের পেমেন্ট ক্লিয়ার করে দেই। আমরা এখানকার রাস্তাঘাটের সাথে বন্ধুর মতো পরিচিত, যে কারণে খরচ কমাতে আমরা স্থানীয় লোকেশনের কাছাকাছি যে কোনো ট্রাক পার্কিং এরিয়ার ড্রাইভারদের সাথে যোগাযোগ করে ট্রাক রিজার্ভ করে নেই। অচেনা শহরে ট্রাক রিজার্ভ করা কিংবা চলন্ত ট্রাক থামিয়ে যাত্রাপথ অতিক্রম না করতে বিনীত অনুরোধ করা হলো। এবং বিশেষভাবে হাইওয়েতে সিএনজি ব্যবহার প্রত্যাহার করবেন। গানের ঘরে বলা হয়নি, নিজামপুর বাজারে নেমে আমরা আমাদের রাতের খাবার সংগ্রহ করেছিলাম। যারা বিচ্ছিন্নভাবে বাঁশবাড়িয়া বাজারে পৌঁছেছে, তাদের সাথে একত্রিত হয়ে আমরা ট্রিপের জন্য টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ট্রেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের আজকের ট্রিপে অংশগ্রহণ করছে মোট 30 জন। 480 এবং 380 হিসাব শেষে আমাদের সম্পূর্ণ ট্রিপের জন্য উত্তোলিত হয়েছে 12,470 টাকা। ক্রমান্বয়ে আমরা ব্যয় হিসাব দিতে থাকবো। প্রথমে আসি যাতায়াত বিবরণীতে। আমাদের রিজার্ভ ট্রাকে খরচ পড়েছে 500 টাকা। আমাদের স্থানীয় বাজার আবুতরাব থেকে বর্তাকিয়া বাজারে লোকাল রেটে সিএনজি খরচ পড়েছে মোট 420 টাকা। মালপত্র বেশি থাকায় বাঁশবাড়িয়া বাজার থেকে বিলাসী ঝর্ণার ট্রেলের প্রবেশমুখ পর্যন্ত মালপত্র বহনে আমরা একটি রিজার্ভ সিএনজি বুক করি, যার খরচ পড়েছিল 100 টাকা। মোট যাতায়াত খরচ 1520 টাকা। বিলাসী ঝর্ণার ট্রেলের প্রবেশমুখ থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো।
বর্ষার একদম শুরুতে ট্রিপটা অ্যারেঞ্জ করায় ট্রেইল এবং ঝর্ণাটিতে একদম পানি নেই বললেই চলে। কিছু কিছু স্থানে যদিও জলের অস্তিত্ব মিলেছিল। যাই হোক, আমরা সকলে মালপত্র ভাগ করে পাহাড়ি পথে গুটি গুটি পায়ে এগোতে থাকি। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে আমরা ঝর্ণার কূপের দেখা পাই। অফ সিজনে আসার কারণে ঝর্ণাটিকে বেশ শান্ত মনে হলেও এর প্রকৃতি রূপ কিন্তু মোটেও এমন নয়। চলুন এর গত বছরের একটি ক্লিপ দেখে আসি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আমাদের তাঁবুগুলো সেট আপ করা শুরু করি। আমাদের 30 জন জনসংখ্যার ভিত্তিতে তাঁবুতে খরচ হয় 2950 টাকা। তাঁবুগুলো বসিয়ে আমরা আমাদের সন্ধ্যা নাস্তা সেরে নেই। খাবার বন্টন করার সময় ঝামেলার চাপে ক্লিপ নিয়ে কারো পক্ষে সম্ভব হয়নি। অভিজ্ঞতার অভাবে একই ভুলটি হয়েছিল রাতের খাবারে। এরপর গানের আড্ডা সেরে সবাই কিছুক্ষণ ঝর্ণা পানিতে ঝাঁপিয়ে নেই। ঝর্ণায় এসে জলবিলাস না করলে কি আমাদের মন মানিক মানে? গোসলের পর নিজেদের শুকিয়ে আমরা সন্ধ্যা রাতে নাস্তা প্রস্তুত করতে শুরু করি। আমাদের এই বেলার আইটেম ঝালমুড়ি। এর উপকরণগুলোতে খরচ হয় মোট 690 টাকা। আমরা এখন ঝালমুড়ির প্রস্তুতি নিতেছি। আপনারা ফেলে আপনারা শুধু চলে আসুন গোয়েন জঙ্গল। এত আলো, জীবনটা তো এমনি অন্ধকার। সাইদুল ভাই, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমাকে কান্না করার জন্য বসে দিছে এখানে। সাইদুল ভাই, এই কান্না করার জন্য কে যায়? সাইদুল ভাই কি কেউ মারতেছে? সকল মুড়ি করতে হয় না। সাইদুল ভাই কি কেউ মারতেছে না, কিছু করতেছে না? সাইদুল ভাই অটোমেটিক কান্না করতেছে। আর এটা কিন্তু সাইদুল ভাই ভালো। হইলো যে ঝর্ণার মধ্যে আসলে আপনি সবাই একটু লুঙ্গি নিয়ে আসবেন। মাছ আমি লুঙ্গি করে অনেক রিল্যাক্স আর ছুরি নিয়ে আসবেন, কারণ ছুরির জন্য দেখছে এটা দেখছি। এই ছুরি না থাকলে আমরা ঝালমুড়ি বানাতে এটা আমাদের সেফটির জন্য উপকারী এবং কি আমাদের কাজে লাগাতে পারে। কাকে ছুরি দিবে তুমি? মুড়ি মাখিয়ে আমরা হাসি তামাশা করতে করতে পেট ভরে খাই এবং খাবার শেষে আমরা যে যার মতো প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ি। শেষ রাতের মিল হিসেবে ছিল বিরিয়ানি, যার খরচ পড়েছিল 4350 টাকা। আমারটা ছোট, আমারটা বড়। এরপর হুট করে কিভাবে যে রাতটা দিন হয়ে গেল কেউ টেরি পেলাম না। ধীরে ধীরে রাত জাগা পাখিরা জাগতে শুরু করলো। আর মান ঘুম থেকে উঠো। উঠতে না উঠতেই সবার পেটে ক্ষুধার আহাজারি। সকালে নাস্তায় আমাদের আইটেম ছিল পাউরুটি, কলা এবং জুস, যাতে আমাদের মোট খরচ পড়েছে 1330 টাকা। খাবার শেষে আমরা আমাদের দ্বারা সৃষ্ট আবর্জনা একত্রিত করে পরিষ্কার করি এবং পরিবেশকে তার প্রকৃতি রূপে ফিরিয়ে আনি। এরপর আমরা আমাদের ব্যাগ জামা কাপড় গুছিয়ে তাঁবুগুলো খুলে ফেলা শুরু করি। সবকিছু গুছিয়ে নিয়ে আমরা ঝর্ণার কূপের কাছে গ্রুপ সেলফি নিতে একত্রিত হই। ছবির পর্ব শেষে আমরা বাঁশবাড়িয়া বাজারের উদ্দেশ্যে ফিরতে শুরু করি। এরই মাঝে সুযোগ বুঝে আমি আর শ্রাবণ ট্রেলটির সম্ভাব্য সর্বোচ্চ পাহাড়ে উঠে সম্পূর্ণ দৃশ্য দেখে আসি। হাতে কিছুটা সময় থাকায় আমরা বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় কাটাতে চলে যাই। সারাদিনের শারীরিক পরিশ্রমের পর সমুদ্রের আর্দ্র বাতাস যেন সম্পূর্ণ ক্লান্তি ভুলিয়ে দিল। ছবি আঁকে এক মনে, ওই মন আরেকজনে বসে বসে রমাকে। সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। ঘরে বসত করে কঞ্জনা, জানো না তোমার ঘরে বসত করে কঞ্জনা। সব মিলিয়ে আমাদের ট্রিপে মোট খরচ হয় 12,300 টাকা। অবশিষ্ট 170 টাকা সবার সাথে আলোচনা সাপেক্ষে উই ট্রাভেলার্স বাংলাদেশ ফান্ডে জমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অবশেষে ট্রিপটার ইতি এখানেই টানতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিয়েক্ট কমেন্ট করার অনুরোধ রইল। আর প্রবাদ ছেড়ির পেজে লাইক ফলো করতে ভুলবেন না কিন্তু। পাশাপাশি উই ট্রাভেলার্স বাংলাদেশের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আজকের অ্যাডভেঞ্চারটি ছিল এই পর্যন্তই। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হাম্বা বলা সুযোগ করে পৃথিবীটাকে দেখা দিতে